যেখানে কোনো নতুন ক্রিয়েটরের একটি ইউটিউব চ্যানেলকে গ্রো করতে বা একটি বেশ ভালো পরিমাণে সাবস্ক্রাইবার আর্ন করতে বছরের পর বছর সময় লেগে যায়, সেখানে আমাদের পৃথিবীর বিখ্যাত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো তা মাত্র কিছু সেকেন্ডে বা কিছু মিনিটে করিয়ে দেখিয়েছে। আরে ভাই, একদিনেরও কম সময়ে তার বাড়িতে সিলভার এবং গোল্ডেন প্লে বাটন চলে এসেছে। অপরদিকে সবাই মনে করছে আমাদের পৃথিবীর সব থেকে বড় ইউটিউবার মিস্টার বিস্ট নাকি তাকে দেখে ভয় পাচ্ছে। যে হারে তার সাবস্ক্রাইবার বেড়েই চলেছে, কিছুদিনের মধ্যেই মিস্টার বিস্টকে সে ওভারটেক করতে চলেছে। এবং এই সময় কারোর মুখ থেকে শোনা যাচ্ছে যে ইউটিউব নাকি ক্র্যাশ হয়ে যাবে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর তাদের প্ল্যাটফর্মে চ্যানেল খোলার জন্য। এবং তার সঙ্গে সঙ্গে আরও যত বাদ বাকি ইউটিউবার আছে তাদেরও নাকি ইনকাম নিচে নামতে চলেছে। এবার ক্রিস্টিয়ানো রোনাল্ডো নামটা তো শুনেই থাকবে, কারণ এই নামটা বাচ্চা থেকে বুড়ো সবারই মুখে মুখে ঘুরে। আর ফুটবল লাভার হলে তো কিছু বলারই নেই। ইউটিউব একটা এমন প্ল্যাটফর্ম যেখানে অনেক ট্যালেন্টেড মানুষকে ইউটিউব ভালো জায়গায় পৌঁছে দিয়েছে, তাদের সঠিক জায়গায় পৌঁছে দিয়েছে। এবং এই ইউটিউবের মাধ্যমে আজকের দিনে অনেকেই বেশ ভালো টাকা ইনকাম করছে। এখন কথাটা হচ্ছে, যেখানে কোনো মানুষের ইউটিউব চ্যানেল খুললে 1000 কিংবা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার করতে বছরের পর বছর সময় লেগে যায়, সেখানে কিভাবে আমাদের বিশ্বের সব থেকে বড় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো এক দিনের মধ্যেই 30 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার গেইন করে নিল। ইয়েস গাইস, ক্রিস্টিয়ানো রোনাল্ডো তার ইউটিউব চ্যানেল খোলার সঙ্গে সঙ্গে এমন কিছু রেকর্ড তৈরি করে ফেলেছে যেটা ইউটিউবে আজ পর্যন্ত কেউ করতে পারেনি। নাম্বার 1, ইউ আর ক্রিস্টিয়ানো পৃথিবীর একমাত্র চ্যানেল যেখানে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে মাত্র 89 মিনিটের মধ্যে। নাম্বার 2, তার 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে মাত্র 22 মিনিটে। ভাই, সেটা বিশ্বাস করার নয়। 12 ঘন্টারও কম টাইমের মধ্যে তার 15 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। এখন যখন আমি ভিডিওটি বানাচ্ছি তখন হয়তো 30 মিলিয়ন ক্রস করে গেছে। আর নাম্বার 4, যেটা সব থেকে বড় রেকর্ড, সেটা হলো 15 ঘন্টার নিচে তার বাড়িতে গোল্ডেন প্লে বাটন চলে গেছে। ভাই, এটা মানা যায়? আর এখন অনেকেই মিস্টার বিস্টের সঙ্গে আমাদের ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে তুলনা করছে, যেখানে মিস্টার বিস্টের সাবস্ক্রাইবার 300 মিলিয়নেরও উপরে এবং আমাদের ক্রিস্টিয়ানো রোনাল্ডো সাবস্ক্রাইবার মাত্র একদিনের ভিতরে 30 মিলিয়নের উপরে। তো তোমাদের কি মনে হয়, কয়েকদিনের মধ্যেই কি ক্রিস্টিয়ানো রোনাল্ডো আমাদের পৃথিবীর সব থেকে বড় ইউটিউবার মিস্টার বিস্টকে ক্রস করে যেতে পারবে? মিস্টার বিস্টের 10 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ করতে টাইম লেগেছিল 132 দিন, আর যেখানে আমাদের ক্রিস্টিয়ানো রোনাল্ডো তার টাইম লেগেছে 12 ঘন্টারও কম। এবং সর্বশেষ কথা, যারা ভাবছিল যে ইউটিউব ক্রাশ হতে চলেছে বা ইউটিউবে যাদের আরও আলাদা চ্যানেল আছে অনেক বড় বড় ইউটিউবারদের, তাদের নাকি এবার ইনকাম ডাউন হতে চলেছে। আরে ভাই, বোঝার চেষ্টা করো, ইউটিউব টাকাটা ঘর থেকে দেয় না। ইউটিউব যত টাকা দেয় সব রেভিনিউ থেকে, যে অ্যাড দেখায় আমাদের ভিডিওতে সেই অ্যাড থেকে কিন্তু টাকা দেয়। ইউটিউব তার নিজের ঘর থেকে টাকাটা দেয়। তাই রোনাল্ডোর ভিডিওতে অ্যাড দেওয়ার মতো অনেক কোম্পানি আছে, সেই কোম্পানি রোনাল্ডোকে টাকা দেবে। ইউটিউব কিন্তু নিজের ঘর থেকে দেয় না। তাই যত ইউটিউবার আছে সবারই ইনকাম সেমই থাকবে এবং রোনাল্ডো আশা করি পৃথিবীর সব থেকে বড় ইউটিউবার হয়ে যেতে পারে। যখন ক্রিস্টিয়ানো রোনাল্ডো টিকটকে তার অ্যাকাউন্ট খুলেছিল এবং টিকটক যেহেতু একটি ছোট প্ল্যাটফর্ম ছিল, তাই তার যে অডিয়েন্স ছিল সেই অডিয়েন্সের চাপ কিন্তু টিকটক নিতে পারেনি। তার জন্য নোটিশ ছাড়াই টিকটক ক্রিস্টিয়ানো রোনাল্ডোর অ্যাকাউন্টটিকে বাতিল করে দিয়েছিল। কিন্তু এটা ইউটিউবের পক্ষে করা সম্ভব নয়, কারণ ভাই টিকটকের তুলনায় ইউটিউব অনেক বড় একটি প্ল্যাটফর্ম। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এরকম ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।